আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটা জায়গার মধ্যে নিয়ে আসছি। এ এই কাঠের ব্যবসা মাত্র যদি আপনার কাছে ৳২,০০,০০০ থাকে তাহলে আপনি এই কাঠের ব্যবসাটা করতে পারবেন। তো আসেন আপনাদের এই কাঠের ব্যবসাতে আজকে আমি এই ভিডিওতে দেখাবো। কাঠের ব্যবসায় কি কাজ করতে হয়, কতটা পরিশ্রম দিতে হয় এবং কিভাবে কতটা লাভজনক। তো এটা কিন্তু একটা ফাঁকা জায়গা। ঠিক রাস্তার হাইওয়ে রাস্তার পাশেও বলতে পারেন। আপনার এদিক দিয়ে ছোট রাস্তা আছে গ্রামের, সেই মেঝো রাস্তার মাঝেও দেওয়া হইছে এই কাঠের যে সমিলটা। তো মূলত এই জায়গাটা কিন্তু পরিত্যক্ত মানে পড়ে রাখা ছিল। তো এই লোকটা কি করছে এখানে মাটি সম্পূর্ণ ভরাট করে সেই জায়গাটাতে দেখেন কাঠের একটা মিল তৈরি করছে। তো এই কাঠের মিল তৈরি করাতে দেখেন এখানে কতটা উপকার হচ্ছে। মানুষ দূর দূরান্ত আর যাইতে হয় না। এখন কিন্তু কাছাকাছি থেকেই এই কাঠগুলো কিনতে পারে, তার বাড়িতে নিয়ে যাইতে পারে। তো দূরে যখন যদি কাঠের মিলগুলো হয় তখন কিন্তু যাতায়াত করতে গেলে অনেক ভ্যানের খরচ আছে। সে খরচগুলো এখানে প্রায় ২৫০, ২০০, ৩০০ টাকা ভ্যান ভাড়া করে তারা বাসায় নিয়ে যাইতে পারে। তো আমার সাথে একটু তাকায় দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই কাছে ক্যামেরাটা নিয়ে এসে, দেখেন এই যে কাঠের মেলটা দেখছেন কত সুন্দর, দেখেন এটা তৈরি করছে কত আহ, এখানে লোহা ব্যবহার করছে। এই জায়গা দিয়ে কিন্তু গাছটাকে ভিতরে ঢুকানো দেওয়া হয়। আর ঠিক তখন দুই দুই ফ্ল্যাট হয়ে আপনার বিভিন্ন এই যে মেশিনটা আছে ভিতরে কিন্তু আপনার যে স্যালো মেশিন বলে, যেগুলোতে হচ্ছে পানি উঠায় বা কারেন্ট তৈরি করে আপনারা জানেন, অথবা রাস্তায় গাড়িগুলো চলে। তো ঠিক সেই রকম স্যালো মেশিনের ক্ষেত্রে এখানে কিন্তু এটা ঘুরে। আর ঘোরার ক্ষেত্রে দেখেন উপরে যে মেশিনটা আছে, দেখেন এটা কিন্তু চাকা সিস্টেম আছে। একটু যদি কাছে ক্যামেরাটা নিয়ে এসে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু যে কাঠ ভিতরে ঢুকায় দেয়, দেওয়ার পর একদম সাইজ মতো করে সুন্দর মতন। এটা কিন্তু মেশিনটা কিন্তু অনেক দামি একটা মেশিন। এই ইঞ্জিনের যখন কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা হয় তখন কিন্তু আশেপাশে লোক দিয়ে এটা কিন্তু ঠিক করতে পারেন। তখন কিন্তু বাইরে থেকে এই লোকগুলো কিন্তু নিয়ে এসে এই মেশিনটাকে ঠিক করতে হয়। তো এই যে ঘরটা দেখছেন, এই ঘরটার মধ্যে কিন্তু নিয়মিত একজনকে থাকতে হয়, কারণ এই মেশিনের কিন্তু অনেক পরিমাণে দাম, যার মূল্য প্রায় আপনার এখানে ৮ থেকে ১০ লাখ টাকা খরচ আছে। যদি আপনি এটা যদি সেকেন্ড হ্যান্ড কোনো মেশিন কিনেন, সেক্ষেত্রে ২ থেকে ৩ লাখ অথবা ৪ লাখ টাকা হলে আপনি এই মেশিনগুলো সেকেন্ড হ্যান্ডে কিনতে পারবেন। যদি আপনার বেশি টাকা না থাকে তাহলে অল্প টাকায় আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। দেখেন কাঠগুলো ফাড়াইছে। তো দেখেন কাঠগুলো আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন আশেপাশে যে কাঠগুলো ফাড়াইছে, এই গাছগুলো থেকে ঠিক এরকম কাঠ। তো অনেকে বাচ্চারা যারা জানে না, জানার আগ্রহ থাকে, তো প্রত্যেকটা ব্যবসা কিন্তু ছোট ছোট যারা বাচ্চারা আছে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে কোন ব্যবসাটা ছোট থেকে করলে ভালো হবে। তো দেখাই আমি একটু ক্যামেরাটা আপনাদেরকে, এদিকে আরো কাঠ পড়ে আছে দেখেন বিভিন্ন। তো এইখানে দেখেন আমি আরো গাছগুলো দেখাচ্ছি কিভাবে এই গাছগুলো তারা ঢুকায়। দেখেন এই যে এত বড় বড় গাছ এই মেশিনের মধ্যে ঢুকায়। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে যে এইখানে দেখেন একটা পাল্লা পাথর পড়ে আছে। দেখেন এই যে এই ইটগুলোর মধ্যে এখানে গাছের মধ্যে কিন্তু সেই পাল্লা পাথরটা রাখা হয়েছিল। ওজন করে এখানে কাঠ বিক্রি করা হয়। ১ মণ, ২ মণ, ৪ মণ এভাবে করে করে মানুষ কিন্তু কাঠগুলো নিয়ে যায়। তো এই দেখেন এখানে আরো ইউক্যালিপ্টাসের গাছ আছে, যে গাছগুলো কিন্তু ফাড়িয়ে ফাড়িয়ে এই ঘরের কাঠগুলো তৈরি করে ঘরের উঁচুতে কিন্তু দিয়ে রাখে। এবং এই কাঠ থেকে কিন্তু অনেক কিছু তৈরি করা হয়। এই দেখেন সব পড়ে আছে কিন্তু বিভিন্ন ধরনের গাছগুলো আপনাদেরকে দেখাই। দেখেন। আর এই গাছের মুড়োগুলো এগুলো কিন্তু বিক্রি হয় অন্য কারণে। এগুলো আপনার যখন মনে করেন যে কুরবানির কোনো হচ্ছে কোনো কিছু মাংস কাটার জন্য দরকার হয়, সেক্ষেত্রে এখানে রাখা হইছে। এখন কুরবানি চলে আসছে সামনে। তো সেইজন্য। তো দেখেন এই যে আমরা যখন ঘরের উপরে যখন টিন অংশ দেই, তখন কিন্তু এই কাঠগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো